দেশের ক্রিকেটে আবারও নিজের আগের জায়গায় ফিরতে চান সাকিব আল হাসান। সুযোগ পেলে ভক্তদের সমর্থনের প্রতিদান দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি। 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট ফিট থাকলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করলে এবং দলের প্রয়োজন হলে অবসর ভেঙে টি20তে আবারও ফিরতে রাজি সাকিব আল হাসান। বর্তমান বাস্তবতায় এই 3টা শর্তই সাকিবের সাথে মিলে যায়। তিনি ফিট আছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্মও করছেন। টানা ব্যর্থতায় দলেরও তাকে প্রয়োজন। তবে নানা বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ আদৌ আছে কি? কোর্স আপনি তো প্লেয়ারই খুঁজে পাচ্ছেন না কোয়ালিটি। আপনি যদি 10টা প্লেয়ার নাম বলি বাংলাদেশ টিমে, এখনও তাদেরকে ছোট করছি না, তারা কিন্তু গত 9-10 বছর যাওয়ার বাংলাদেশ টিমে খেলছে, তারা এখন পর্যন্ত এস্টাবলিশ হতে পারেনি। আসা যাওয়ার মধ্যে তাদের যে চ্যাম্পিয়ন প্লেয়ার বাংলাদেশ টিমের, ওনাকে নিয়ে চরম সমালোচনা হচ্ছে। তাহলে ন্যাচারালি সাকিব তো এটা মানে যদি আপনি পলিটিক্যাল ব্যাপার অন্য সব ইস্যু যদি বাদ দেন, সে তো অবশ্যই তার দলে মানে জায়গা অটো চয়েস হয়ে যাবে। এনাবাদে তো সাকিব তো না, এনাবাদে সাকিব ফ্রম বাংলাদেশ, এটা অনেক মানে অনেক অলওয়েজ প্রাউড মনে হয়, প্রাউড হওয়া উচিত। অন্যায়ের বিরুদ্ধে স্বপ্নবাজ একজন তরুণ সাকিব আল হাসান, বাংলাদেশের প্রাণ, আমাদের প্রাণ। শেষবার বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ জিতেছে 1 বছরেরও বেশি সময় আগে। আগের 2টা টি20 সিরিজ হেরেছে শ্রীলঙ্কায়ও, হেরেছে প্রথম টি20। জিততেই যেন ভুলে গেছে টাইগাররা। মিডল ওভার্সে উইকেট টেকার নাই, মিডল অর্ডারে রানও আসছে না। স্বাভাবিকভাবেই সবাই মিস করছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে। আপনি যখন এরকম চ্যাম্পিয়ন প্লেয়ার, আপনি যখন দল ভালো করে তখন তার কন্ট্রিবিউট ছিল, দল যখন হয়তো উনি ছিলেন না তখন ভালো করেছেন, এটাও নিয়ে প্রাউড করে সাকিব ছাড়া আমরা ভালো করেছি। আমি মনে করি অবশ্যই বাংলাদেশ টিম তো হয়তো উনি লম্বা সময় খেলবেন না, ফর দ্য টাইম মিন যদি যে অবস্থা, অবশ্যই ওনার মানে অপরচুনিটি বা উনি সুযোগ পেলে ওটা টপ লেভেলে উনি পারফর্ম করবেন আমার বিশ্বাস। অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে গ্লোবাল সুপার লিগের 2য় আসর শুরু করেছেন সাকিব। ব্যাট হাতে 58 রানে অপরাজিত ছিলেন, পরে বোলিংয়েও 13 রানে নিয়েছেন 4 উইকেট। সেটাও এমন একদিনে যেদিন লঙ্কানদের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ দল। তাই নতুন করে আবারও আলোচনায় সাকিবের জাতীয় দল ভাগ্য। শেষবার বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ জিতেছে 1 বছরেরও বেশি সময় আগে। আগের 2টা টি20 সিরিজ হেরেছে শ্রীলঙ্কায়ও, হেরেছে প্রথম টি20। জিততেই যেন ভুলে গেছে টাইগাররা। মিডল ওভার্সে উইকেট টেকার নাই, মিডল অর্ডারে রানও আসছে না। স্বাভাবিকভাবেই সবাই মিস করছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে।